আন্তর্জাতিক মাহফিলের যে প্রচলন শুরু করেন আমার আব্বাজান হযরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তৎকালীন সময়ে সেই 60-এর দশকের শেষে শেখ আব্দুল বাসত আব্দুস সামাদ, শেখ মাহমুদ খালিদ আল হুসাইরিয়ার মতো বিশ্ববিখ্যাত কোরআনকে পাকিস্তানে এবং বাংলাদেশে নিয়ে আসেন। পরবর্তীতে 2001 সাল থেকে নিয়ে 2004 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই ধরনের আন্তর্জাতিক রাত মাহফিলের আয়োজন করেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে গেলে 2012 সাল পর্যন্ত এই সম্মেলন বন্ধ ছিল। পরবর্তীতে 2012 সাল থেকে আবার এই সম্মেলন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা আর কি শুরু করি। তো এই সম্মেলন যে আমরা আয়োজন করি বা এই সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্যটা কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা স্বপ্ন দেখতেন যে বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন বিশুদ্ধ কোরআন কারীমকে তারা তিলাওয়াত করতে পারে এবং বাংলাদেশের প্রতিটি মুসলমানের ঘর থেকে যেন কোরআনের আওয়াজ আসে। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি তার সারা জীবন তিনি ব্যয় করেছেন এই কোরআনের মাহফিল আয়োজনে এবং কোরআনের প্রচার প্রসারে। এই লক্ষ্যে 1971 সালে তিনি সর্বপ্রথম হযরত হাফিজ জুদ রহমাতুল্লাহ আলাইহি এর হাত ধরে লালবাগে বাংলাদেশ সর্বপ্রথম কোরআন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়, যেটি মাদ্রাসা দারুল কোরআন নাম ছিল। পরবর্তীতে এটিকে নাম পরিবর্তন করে মাহফিল কিরাত বাংলাদেশ রাখা হয়। তো আজকে আমি নোয়াখালীতে আসার পর কয়েকজন হুফাজ একরাম আমার সাথে সাক্ষাৎ করেন এবং তারা অনুরোধ করেন যে এই বিষয়ে কিছু কথা বলার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার এই মাহফিল কিরাত বাংলাদেশে প্রতি ইংরেজি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 30 দিন ব্যাপী হুফাজ প্রশিক্ষণ হয়ে থাকে। যারা হাফেজ যারা আছেন বা যারা বিভিন্ন মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন বা বিভিন্ন হিফজ কোরআন যারা উস্তাদ আছেন বা বিভিন্ন কিতাবখানা যারা উস্তাদ আছেন, যারা তেলাওয়াতকে সুন্দর করতে চান, যারা তেলাওয়াতকে শুদ্ধ করতে চান এবং যারা সেই সাথে কিরাত শিখতে চান, কিরাতের যে ওনারা যে বিশেষ যে কোরআন তেলাওয়াত করলেন এই ঢঙে যারা তেলাওয়াত শিখতে চান ওনাদের জন্য 30 দিন ব্যাপী একটি কোর্স প্রতি মাসে আলহামদুলিল্লাহ এই ঢাকা লালবাগ কেল্লার সামনে মাহফিল কিরাত বাংলাদেশে পরিচালিত হয়ে থাকে। আরেকটি কোর্স আমাদের স্পেশাল কোর্স রয়েছে ইনশাআল্লাহ, যেটি আগামী শাবান মাসের 25 তারিখ থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের 25 পর্যন্ত, অর্থাৎ 30 দিন ব্যাপী, শাবানের 25 থেকে রমজান মাসের 25 পর্যন্ত 30 দিন ব্যাপী একটি স্পেশাল কোর্স ইনশাআল্লাহ হবে। এতে বিভিন্ন যারা হাফেজ যারা আছেন, হেফজখানা উস্তাদরা আছেন, ইমাম মুয়াজ্জিন যারা আছেন, তো আপনারা ইনশাআল্লাহ এই কোর্সে অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন শুদ্ধ হওয়া কেন জরুরি? প্রিয় উপস্থিতি, যদি আমরা কোরআনকে অশুদ্ধ পড়ি, যদি একটি হরফের জায়গায় আরেকটি হরফ আমরা তেলাওয়াত করি, তাহলে কিন্তু আমাদের ইবাদতের মধ্যে মূল যে ইবাদত যেটি রয়েছে নামাজ, সেই নামাজ কিন্তু কি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। উদাহরণস্বরূপ আমি যদি বলি আনআমতা, এই আইনের জায়গায় আমি আনআমতা পড়ি, আইনকে হামজা দিয়ে পড়ি, অথবা যদি কুল হুয়াল্লাহু আহাদ আমি কফকে যদি কাফ দিয়ে পড়ি, কুল পড়ি, কুল কফের যদি কাফ পড়ি, তাহলে মানার মধ্যে কি আসবে? অর্থের মধ্যে বিকৃতি চলে আসবে। দেখুন এখানে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? বলুন আল্লাহ এক অদ্বিতীয়। আমি কাফ দিয়ে পড়ি কি হয় অর্থটা? খাও আল্লাহ এক অদ্বিতীয়। অর্থের মধ্যে পরিবর্তন আসলো কি আসলো না? আসলো। এইজন্য সমস্ত ইমামগণ একমত, সমস্ত উলামা কেরাম একমত যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কি ফরজ। প্রত্যেক মুসলমান, কারো এখানে ছাড় নাই যে কেউ বলবে। দেখেন আমরা কিন্তু সায়েন্স শেখার জন্য বা অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শেখার জন্য আমরা অঢেল পয়সা কি করি আমরা ব্যয় করি এবং আমরা আমাদের দেখা যাচ্ছে যে ফোকাসটা থাকে ওইদিকে। যেই জিনিসটা, যেই কিতাব আপনাকে কিয়ামতের মাঠে শাফাআত করবে, এবং আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কেননা কিয়ামতের মাঠে এই কোরআনই ওই ব্যক্তির জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। যেই কোরআন আপনাকে শাফাআত করবে কিয়ামতের মাঠে, সেই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে। আজকে আমরা আমাদের জীবনের 60 বছর, 70 বছর, 80 বছর পার করে দিচ্ছি, কিন্তু জীবনে কোরআন শিখিনি এবং কোরআন তেলাওয়াতও করিনি। অথচ আল্লাহ পাক বলেছেন যারা নাকি কোরআন পড়ে না, কোরআন থেকে যারা দূরে, যারা কোরআনকে একেবারে ছেড়ে দিয়েছে, এদের ব্যাপারে আল্লাহ কিয়ামতের মাঠে নালিশ করবেন। আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে কি করবেন? আল্লাহর কাছে নালিশ করবেন। কি তিনি বলবেন? ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
আল্লাহ রাসূল বলবেন যে হে আমার রব, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কি করেছে, এই কোরআনকে পরিত্যাজ্য করেছে। তো আমরা কি আল্লাহ রাসূলের মামলার যে সেই লোক হতে চাই নাকি শাফাতকারী হতে চাই? বলেন, শাফাতকারী হতে চাই। তো এইজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা এই কোরআনের মাহফিলে এসে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে যাই এখান থেকে যে আজকের পর থেকে আমি ইনশাআল্লাহ প্রতিদিন কোরআন কারীমকে তেলাওয়াত করব, এবং যারা কোরআন পারি না তারা কোরআন শেখার জন্য সর্বোচ্চ ইনশাআল্লাহ আমরা কি করব, চেষ্টা করব। যেখানে যাওয়ার দরকার ইনশাআল্লাহ ওখানে যাব। এই যে তাহসিলুল কোরআন যে মাদ্রাসা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনারা চাইলে কিন্তু পারেন তাহসিলুল কোরআনে এসে, আপনারা যারা বয়স্ক আছেন এই তাহসিলুল কোরআন মাদ্রাসা এসে এখানে আপনারা কোরআন কারীম শিখতে পারেন। এখানে বয়স্কদের জন্য কি রয়েছে, কোরআন কারীম শেখার সেই ইন্তজাম এখানে রয়েছে, এবং আপনাদের সন্তানদেরকে আপনারা হাফেজ কোরআন বানাবেন, ভালো কারি বানাবেন, সেই ইন্তজামও কি এখানে রয়েছে। তো এই জন্য প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে আমরা মাহফিলে আসলাম, কোরআন কারীম তেলাওয়াত শুনলাম, সওয়াব অর্জন করলাম, শুধু এর মধ্যে আমরা কিনে সীমাবদ্ধ না থাকি। আমরা যেন আমাদের পরবর্তী যে জীবনটা যে কোরআনময় করতে পারি, সেই জন্য যেন আমরা এই তাহসিলুল কোরআন মাদ্রাসার সাথে আমরা যেন লেগে থাকি এবং কোরআন তেলাওয়াত শিখি, কোরআনের উপর আমল করি, যেন কোরআন বুঝি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন।